আসসালামু আলাইকুম। তো সৌদি আরবের আমি এখন যে টপিক সেটা হচ্ছে ৩ মাসের ভিসার ব্যাপারে কথা বলবো। ৩ মাসের যে ভিসা, এই ভিসার অনেক ক্যাটাগরিতে কিন্তু ট্রান্সফার হচ্ছে না। এটা একটা বিশাল ঝামেলা। তো বিশেষ করে কমন কিছু ক্যাটাগরিতে ট্রান্সফার হয়, যেমন হচ্ছে লোডিং আনলোডিং, তারপর হচ্ছে অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, এগুলোতে ট্রান্সফার হয়, মানে অন্য কোম্পানিতে কফালা হওয়া যায়। তো এখন যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে, আপনারা যারা নতুন করে যাচ্ছেন তারা বেশিরভাগই লোডিং আনলোডিং এবং কি জেনে শুনে যাবেন। আপনারা খবর নিয়ে দেখবেন যে ৩ মাসের ভিসাগুলোতে কোন ক্যাটাগরিতে রিপ্লেস দিচ্ছে, কারণ এখান থেকে বাংলাদেশ থেকে সব কিছু বোঝা কিন্তু কারোর দ্বারা সম্ভব না। যারা ব্যবসায়ী আছেন নতুন নতুন, কিন্তু সবাই ভিসা বিক্রি করছে। যখন তাকামূল বের হয়েছিল, তাকামূল বের হওয়ার পরে অনেকের কাছে তাকামূল বিষয়টা মানে ভালো লাগে না, বললো যে তাকামূল লাগবে না ভাই, আমাকে একটা যে কোনো একটা ভিসা দিয়ে দেন। তখন আমরা স্ট্রিট ক্লিনারে ভিসা দিছি, তখন ওই ভিসাতে যাওয়ার পরে কিন্তু এখন আর ট্রান্সফার হচ্ছে না। তো আসলে কোনো ব্যাপারে নেগলেক্ট করা উচিত না। আগের থেকে সব কিছু জেনে শুনেই করবেন, জেনে শুনেই যাওয়া ভালো। আর ৩ মাসের ভিসার চেয়ে যদি মনে হয় বেশি বেটার হচ্ছে ১ বছরের ভিসা। যদি কাজ থাকে ট্রান্সফার নেওয়া যায় তাহলে ৩ মাসও বেটার, অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে ভালো কিছু টাকা গেলেও ১ বছরের ভিসা করে যাওয়া ভালো। তাহলে কাজ পাইতেও সমস্যা হয় না, আবার আপনাকে যেই কোম্পানি নেবে সেও কিন্তু সহজে নিয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো মেন টপিকের ছিল আর কি। তো আরেকটা বিষয় বলে দিই, ৩ মাসের ভিসার যে খরচ আর ১ বছরের ভিসার খরচ কিন্তু এক না। এটাও কিন্তু বোঝা যায়, মানে আপনার যে নিবে যা বা যে ভিসা দিবে বলে তার সাথে ভালো করে আলাপ আলোচনা করবেন। আপনাকে হয়তো ১ বছরের ভিসার কথা কয়ে টাকা নিবে, কিন্তু নিবে হচ্ছে ৩ মাসের ভিসা। এটা কিন্তু অনেকজনের সাথে হচ্ছে, এবং আমার ইনবক্সে অনেকে হচ্ছে এটার দিচ্ছে, কমেন্ট করতেছে এবং হচ্ছে মানে প্রুফ দিচ্ছে। এখন এই মুহূর্তে দিলে তো আর লাভ নাই, বা আমিও এখন কিছু করতে পারবো না। যেটা হয়ে যাওয়ার হয়ে গেছে। আপনারা যারা ৩ মাসের ভিসা নিয়ে গেছেন তারা ধৈর্য সহকারে যেভাবে হোক সেটিং হওয়ার চেষ্টা করেন, কারণ বাংলাদেশে আসলে এটাও আবার আপনাদের লস। এখানে এসে কী করবেন? ওখানে যাও, হয়তো ২-১ বছর থাকলে আপনার আরেক জায়গায় সেটিং হওয়ার পসিবিলিটিস আছে, কিন্তু এখানে আসলে তো তাও নাই। কারণ এই দেশ তো সব দিকেই শেষ। রাজনীতিক এমনভাবে মানে প্রকট আকার ধারণ করেছে, মানে সব কিছুই মানে ইয়াং জেনারেশনের ভিতরে এটা প্রভাব ফেলছে, যার কারণে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। এখানে কেউ কাজ করবে বা উঠবে এই ধরনের কোনো অবস্থা নাই। তো সৌদি আরব যারা আছেন, মানে একটু ধৈর্য সহকারে ধরেন থাকেন, কারণ সৌদি ছাড়া এখন আর কোনো আমাদের পথ নাই। তা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।